হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে যারা অনার্স কোর্সে রয়েছে মাইনর হিসেবে তোমরা পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য আজকের এই ক্লাসটি, এবং যারা ডিএসসি হিসেবে পলিটিক্যাল সায়েন্স মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তো আজকে পার্ট 2 ভিডিও হবে। পার্ট 2 ভিডিওতে আমরা আলোচনা করব 6 মার্কসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে নিয়ে। একবারে 100% কমন সাজেশনগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, এবং নোটস পত্র তোমরা যদি পেতে চাও অনলাইনে তবে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যারা অনার্স কোর্সে রয়েছে 6টা সাবজেক্টের পুরো মানে 999, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের 6টা সাবজেক্ট মাত্র 699 টাকার বিনিময়ে তোমরা চাইলে পুরো কোর্সটা আমাদের থেকে নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, ভারতীয় গণপরিষদের লক্ষ্যগুলো সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো। দেন ভারতীয় সংবিধানে বর্ণিত 370 নং ধারার উপর একটি বিতর্ক প্রস্তুত করো। দেন ভারতীয় সংবিধানের সংশোধনী প্রক্রিয়াগুলো সংক্ষেপে আলোচনা করো। নেক্সট বলছে ভারতীয় সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো। দেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। দেন ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ে বর্ণিত বিভিন্ন নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। দেন 73তম সংবিধান সংশোধনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে হাইকোর্টের এখতিয়ারগুলি বা হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দেন লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। দেন ভারতীয় নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। দেন ভারতীয় রাজনীতিতে জাতিপ্রথার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দেন ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকার সংক্ষিপ্ত বিবরণ দাও। দেন রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করো। দেন বলছে সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এলাকার উপর একটি নিবন্ধ রচনা করো। এই যে 17টা প্রশ্ন দিলাম এগুলো তোমাদের 100% কমন। এরপরে আমরা নিয়ে আসবো লাস্ট মিনিট সেশন, যেখানে আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো একদম লাস্ট মিনিটে পড়ে যাবে, পরীক্ষায় আসবেই এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।